মায়ের কান্দন যাবত জীব 2-4 মাস বনের কান্দ ওরে মায় কান্দে সারা জনম মার মতো বান্ধব ভাবে পাইলাম না। ও বাবা মোবাইল মায় তো ঋণ করতেছে মূর্খ মানুষ আমাদের এলাকার মহিলা বাবা মূর্খ মানুষ মোবাইল করে আর কয় আমার বাবার ডে দাও আমার বাবার ডে দাও। বাবার 1.5 ঘন্টার মতো অ্যাক্সিডেন্ট হইয়া রাস্তার পাশে পড়িয়া রয়েছে কোনো মানুষ বাবা অ্যাক্সিডেন্টের রুগী ধরতে চায় না বাবা রাস্তায় পড়িয়া রক্ত ঝরতে ঝরতে মারা গেল 1.5 ঘন্টা পর জনম দুখুনি মায়ের মোবাইল ওই জায়গার কে জানি রিসিভ করছে রিসিভ করার সাথে সাথে মায় কয় বাবু মুরগি জবাই করছি বাবু আমি এখনো খানা খাই নাই তোর আশা আমি মায় তোর জন্য বইয়া রইছি রে বাবা আমি মায়ের খাওয়াইয়া দিবি রে বাবা তোর শাড়ি আমি পরিয়া বাবু গ্রামে ঘুরব ওরে মা বাবা কত কষ্ট করছি ঢাকার শহরে তোরে লইয়া বাবা তোর বাবায় লবণের বস্তা টানছে আমি মায় গার্মেন্টসে কাজ করছি রে বাবু জীবনে এমন কষ্ট করছি বাবু কত রাত্র তোর বাবায় মাথার নিচে ইট দিয়ে ঘুমাইছে তোর জন্য আমি মায় 1 মাস আর 2 মাস না 10 মাস 10 দিন তোরে পেটে লইয়া কত কষ্ট করছি মায় পাগলের মতো কথা বলতে আছে আমার বাবার ডে দাও আমার বাবার কাছে দাও ওই জায়গার এক লোক আছে না কণ্ঠ মোবাইল রিসিভ করিয়া খায় মহিলা এখনো বাড়তে বইয়া রইছো অ্যাম্বুলেন্স পাঠা তোমার ছেলে আর দুনিয়ায় না ছেলে মারা গেছে আল্লাহ তোমার ছেলে আর ঘরে দুনিয়ায় না মায়ের মোবাইলটা ফালাই দিয়া ওই যে পাগল হইছে বাবা আজও ভালো হয় না। আমি মাহফিলে আসার কয়েকদিন আগে আমার বার্তাই ছিল আমার কাছে দোয়া নেওয়ার জন্য আল্লাহু আকবার কিছুক্ষণ যায় আর আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা আমার নারী সেরা দান টাটকা যুবক মারা গেল বাবা চাকরি করিয়াও যাইতে পারলো না চাকরি তো হইয়াই রয়েছে যুবক চাকরি করিয়া যাইতে পারে না ওই মহিলায় বাবা মাল্লা বাচ্চা আল্লাহ কবরের মধ্যে রাখার 1 সপ্তাহ পরের ঘটনা ওই মহিলা রাত্র 2টা-2:30টার সময় হাতের মধ্যে শাবল লইয়া হাতে একটা শাবল লইয়া রাত্র 2টার সময় হাতের মধ্যে একটা লাইট লইয়া ওই ছেলের কবরের দ্বারে যাইয়া কবর খনন করিয়া ফেলাইছে বাবা কোন কবর এইভাবে ছিদ্র করিয়া হাতটা ভরিয়া কয় আমার দুধের বাচ্চা আমার বাবাই বিছানা ছাড়া ঘুমাইতে পারতো না ও বাবা মায়ের ছাড়া কেমনে ঘুমাইছো ও বাবা একদিনও কি মার কথা মনে পড়ল না ও বাবা রাত বাজে 2:30 কবর খনন করিয়া ফেলাইছে বাবা কবরের মধ্যে হাত ঢুকাইয়া দিয়া ওই কবরের মধ্যে হাত ঢুকাইয়া দিয়া পোষায় আর কয় আমার বাবাই কই ও বাবা আমি তোর একটা চুমা দেব ও বাবা এই শীতের মধ্যে তুই এই ঘরে কেমনে শুয়ে রইছো বাবা ও বাবা তোর বিছানা পরিয়ে রইছে ঘরে তোর ল্যাপটা পরিয়ে রইছে তোর কম্বলটা আগের জায়গায় পরিয়ে রইছে বাবা ও বাবা তোর মোবাইল পরিয়ে রইছে ও বাবা তুই একা কেমনে ঘুমা আমি মায়ের ছাড়া তো তুই ঘুমাইতে পারতি না আমি মায়ের গলায় হাত দিয়া যুবক মায়েরে ভুলে গেছো ওই মার গলায় হাত দিলে মনে হয় যে বেহেশত আমার কোলের মধ্যে আল্লাহু আকবার বেহেশত আমার কোলের মধ্যে থাকে না না থাকবে খোদার বেহেশত আমার ঘরের মধ্যে বেড়া আল্লাহর বেহেশত আমার ঘরের মধ্যে থাকে বেড়া মার পান নিচে যদি বেহেশত হয় আমার মা যদি বেহেশতই হয় আল্লাহর বেহেশত তাহলে আমার ঘরের মধ্যে সব সময় থাকে বেড়া আমি আবার কোন বেহেশতের আশা করব আমার মাই তো আমার জন্য একটা বেহেশত
আল্লাহ নবী বলছে ও সাও আমার উম্মতের আমার মা নাই আমার আব্বা নাই আমার মা বাবা নাই আমি জীবনে মা বাবার কেমন আদর পাই নাই তায়েফের জমিনে গেছিলাম দাওয়াত দেওয়ার জন্য তায়েফের অল্প বয়সী পোলাপানে আমার গায়ে ইট মারছে পাথর মারছে কঙ্কর মারছে আমার শরীরটা রক্তে লাল লাল হয়ে গেছে আমি এক পর্যায়ে তায়েফের জায়গায় পড়িয়ে গেলাম আমি এক মাস আগে ওই জায়গা নিজে জিয়ারত করে আইছি বাবা ওই জায়গা নিজে দেখে আইছি দয়া মায়ার নজরে যখন ওই জায়গায় তাকাইলাম আমার মনটাই বলতেছিল বাবা ওই মাটির থেকে নবীর রক্তের ঘেরান আছে যেই জায়গায় তায়েফের ছেলেরা নবীরে মারতে মারতে বাবা বেহুশ বানাইয়ে ফেলাইছে আমার নবী এক পর্যায়ে তায়েফের ছেলেদের দিকে এতিমের মতো তাকাই কাও তায়েফের ছেলেরা আমার মা নাই আমার আব্বা না তোদেরকে কেউ যদি মারে তোরা মার কাছে বলো আব্বার কাছে বলো আমি কার কাছে বলবো আমার মা নাই আমার আব্বা নাই ও যুবকেরা কার পাগল হইছো কোন দুনিয়ার পাগল হইছো কোন এলেমের পাগল হইছো আল্লাহ ইসাক মাওলানা আমাদের বরগুনা গেছে সরমুনার পীর আমাদের বরগুনা বয়ান করতে গেছে বাবা এক মুরব্বি পাও ধরিয়ে বলে হুজুর ওই যে একটা কবর দেখেন ওই কবরটা আপনার একটু জিয়ারত করতে যাওয়া লাগবে আপনি একটু যাইবেন আল্লাহর ওলিরা যদি কবরের ধারে পা রাখে কবরে আযাব হয় না হুজুর আপনার একটু কবরের ধারে যাওয়া লাগবে আল্লামা ইসাক মাওলানা ডাক দেখায় বাজান আমি ওই কবরের ধারে যাব না কারণ আল্লাহর ওলি এই জায়গায় ওই আলাপ পাইছে ওই কবরটার মধ্যে বাবা একটা না দুইটা না 99টা সাপে পেঁচাইয়া কামড়ায় আল্লাহর ওলি ডাক দেখায় বাজান কুমিল্লায় অন্য কোনো কবর থাকলে সেই জায়গায় নাও আমি 14 গ্রামের ওই কবরটার ধারে যাব না এলাকার লোকেরা বলতো হুজুর আপনি যদি না যান এলাকার সম্ভ্রান্ত লোকের কবর ওইটা তাহলে তারা রাগ করবে আমাদের মাহফিল করতে দেবে না হুজুর আপনার একটু যাওয়া লাগবে আল্লাহর ওলি পিড়াপিড়ি করার পরে আল্লাহর কুতুব ওই কবরের ধারে যাইয়া যখন দাঁড়াইছে কবরের ধারে দাঁড়াইয়া চোখ বন্ধ করিয়া তাকাইয়া দেখে বাবা কবরটার ধারে দাঁড়াইয়া আল্লাহ যখন চোখ বন্ধ করলো অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহর ওলি চিৎকার মারিয়া টাস করে জমিনে ভরিয়া গেল লোকেরা বলে হুজুর না আসলে ছিল অনেক ভালা আসার পরে এখন হইছে আরো জ্বালা আপনি এখন পড়িয়া গেছেন এলাকার লোকেরা বলা বলি করে আপনি কবরের মধ্যে কি দেখলেন আল্লাহর ওলি ইসাক ডাক দেখায় বাজান আমি এই মাত্র এই কবরে যা দেখছি তোমরা সহ্য করতে পারবা না এইটা একটা সুদখোরের কবর এলাকার লোকেরা বলতেছে হুজুর আমরা তো বলি নাই আপনি কেমনে জানলেন এইটা সুদখোরের কবর আল্লাহর ওলি ডাক দেয়া কয় আমার মাওলায় আমারে জানাইছে এই সুদখোরের কবরটার মধ্যে আমি তাকাইয়া দেখি ওর জিব্বেরা টাইনা নামে স্থান পর্যন্ত ঝুলাইয়া রাখছে ওর জিব্বেরা টাইনা পেরাক মারিয়া রাখছে ওর চেহারাটা শুয়ারের চেহারা হইয়া গেছে ওর গলার মধ্যে সাপগুলা পেঁচাইয়া কোমরে সাপ পেঁচাইয়া রয়েছে গলায় সাপ পেঁচাইয়া রয়েছে কলজা বরাবর সবল মারে আর এত ভয়ঙ্কর আওয়াজ দেয় বাবা তোমরা যদি শুনতা সহ্য করতে পারতা না একটু চাইয়া দেখেন এখানে সবাই কাঁদতে পারে নাই বাবা এই যে দাড়ি বাঁকা লোকটা কান্দে ওই কয়েকজন লোক আমি দেখছি কান্দে বাবা কার জানি মার চেহারা মনে পড়ছে কে জানি আজকে মার গুনাহ মাফ করাইয়া বাড়তে যাইবে কে জানি আব্বার গুনাহ করাইয়া আজকে মাফ করাইয়া মারতে যাওয়া ও ভাই একটু তাকাই দেখো না কারা কারা এতিম এই ময়দানে আল্লাহ কার মা কবরে কার আব্বা কবরে আমি জানি না এই এলাকায় কোন কবরে জানি এখন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে ওই জাহান্নামের আগুন যদি কোনো কবরে লাগা যায় দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস দিয়া নিবানো যায় আর তোর বাবার কবর 3.5 হাত কবর ওই কবরে যে আগুন লাগা রইছে তোমার চোখের পানি ছাড়া নিবে না কমাল মোরা ডানে বামে তাকাই দেখো কেউ কি কান্দে না একটা লোক নাই একটু ডানে বামে তাকাই দেখো একটা লোক কি কবর আযাবের ভয়ে কান্দে না একটা লোক কি মার মায়ায় কান্দে না এমন ভাবে কেমনে আব্বারে বলছো চেহারাটা কি মনে পড়ে না আব্বার চেহারা মনে নাই
বাবা চোখের বাড়ি ভালাইয়া ভালাইয়া বাবার জন্য মাপ চাও, নিজের গুনার জন্য নিজে মাপ চাও। কবর কিন্তু বড় ভয়ঙ্কর, ওই কবরে পীরের পরিচয় নাই, দলের পরিচয় নাই। আল্লাহ নবী বলছে কোন কোন কবরের মধ্যে আল্লাহ নবী নিজে এইভাবে চাপ দিয়ে দেখাই দিয়েছে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কি দেখাইলেন? আল্লাহ নবী ডাক দেখায় কোন কোন মানুষ কবরে রাখার সাথে সাথে কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরে হাঁটি অন্য পাজরে কট 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 করে ঢুকাইয়া দেবে। নবীরা পর্যন্ত কবরে আযাবের ভয় কানছে, তোমার কি হইল? নবীর সাহাবীরা পর্যন্ত কানছে। আল্লাহ নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো আমারে কবরে রাইখা আপনি পয়সা থাকবেন, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয়, না জানি কবরটা সাপে বইরা যায়। আল্লাহ পরীক্ষা দিতে গেছো বাবা, পাস করো আর না করো ভয় হয় বাবা, যতক্ষণে রেজাল্ট না আসে ততক্ষণে মাথা ঠিক থাকে না বাবা, ভয় হয়। এবার বুঝি ফেল করিয়েই ফেলাইলাম, এবার বুঝি ফেল করিয়েই ফেলাইলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে স্বামী আমার, জীবনে যখন আপনার মা বাবা কেউ ছিল না, আপনার আপন চাচারা যখন আপনারে মারতে চাইছে, তখন আমার জীবনের যত টাকা পয়সা যত কিছু ছিল সব আমি আপনারে দিয়ে দিয়েছিলাম। আপনি আমার জন্য এতটুকু করবেন, মুনকার নেকির যতক্ষণ আমার কবরে না আসবে ততক্ষণে আপনি কবরের পাশেই বইসা থাকবেন। আমার নবী প্রথম স্ত্রী হারাইয়া স্ত্রীর মায়ায় আমার নবী বড় বিভোর হইয়া গেছে। বউ যদি দিনদার হয় স্বামী কখনো বলতে পারে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশে দয়াল নবী বইয়া রইছে, আল্লাহ সহ্য করতে পারে নাই। জিবরাইল যাও, আমার হাবিব কেন বইয়া বইয়া কান্দে? জিবরাইল আইসা বলে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আপনি এখন এইখানে কেন বসে রয়েছেন, ঘরে কেন যান না? আল্লাহ নবী ডাক দেখায়, জিবরাইল দুনিয়ায় আব্বা কেমন আব্বার চেহারা আমি দেখি, 6 বছর বয়সী মায়েরা হারাইছি রে জিবরাইল রে, আমার বিবি খাদিজা রাত্র যদি 2টায় ঘরে আসতাম, আইসা খাদিজা বলার আগে দরজা খুলে দিত। আল্লাহু আকবার। আপনার বউ তো 2 ঘন্টা ডাকলেও খোলে না, আমার স্ত্রীও খোলে না বাবা, একই কথা। আজকে এই 12-14 বছর বিয়ার বয়স, কোনোদিন স্ত্রীর দরজা খুলতে পারল না। আমার মায়ের আগে কেউ দুয়ার খুলতে পারে না, আমার মায়ের আগে কেউ দরজায় আইতে পারে না। ওই মহিলা রাইতে ঘুমায় না, কখন আইয়া দুয়ারে ডাক দেবে মা কইয়া, ওই মা ডাকটা শোনার জন্য ঘুমায় না। কানতে পারলি না, চোখে পানি আসলো না, এত চোখের পানি কই রাখবো? আল্লাহর দরবারে কানছি আর বলছি, মাওলা এই চোখের পানি উছিল আমার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে না। আমার এমন কোনো দিন নাই যেই দিন আমি তোর আযাবের ভয় কান্দি নাই। আল্লাহ আমারে দয়া গুণে মাফ করে দিস রে খোদা। আমার চোখের বাণী এমন কোনো ময়দান নাই যেই ময়দানে আমার চোখের বাণী ভরে নাই। আল্লাহ আল্লাহ আমার মতো কারা মায়ের বাগো, আল্লাহ তাকাই দেখো কার মায় অসুস্থ। আল্লাহ খাদিজাতুল কুবরা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কবরে রাইকে আপনি আইসেন একটু দাঁড়াইয়েন, কবরে সহলে জবাব দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রয়েছে, ইব্রাহিম কেন নবী গো আপনি কাঁদেন কেন? বলে আমার খাদিজা কবরের আযাবের বড় ভয় ভাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর কোরআন যার সিনার মধ্যে থাকবে তার সাথে বুদ্ধিতে কেউ পারবা না। ওই স্কুল কলেজের ভাই আমি তোমার পাও দুইটা ধরবো, প্রয়োজন আমার রুমালটা দিয়ে তোমার পাও মুছাইয়া দেব। ওই এলাকার যুবক ভাইরা পাও ধরছি রে ভাই, আলেম সেনো আলেমের ধরো, যে যেই দলের আলেম হোক না কেন তুমি তার বিরোধী করিও না, তার বিরুদ্ধে লাইগো না, কারণ আলমের পক্ষে আছে আমার আল্লাহ,
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ নিজে বলছে আলেমের আমারে বেশি বেশি ভয় ভয়, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাজানদেরকে বলবো, কয়টা বলবো, দেখেন কষ্ট হয় মানুষের, মনে হয় কষ্ট হইতেছে, বাবা কষ্ট দিয়ে বয়ান করব না, একুল ভাঙ্গে বকুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী বাবা, ফকির সন্ধ্যা বেলা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকে সদা নম্রতার হৃদয়। কাক কালো, কুকিল কালো, কালো মাথার কেশ, উহার সাইয়া বেশি কালো মনের হিংসা লেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, উহার সাইয়া বেশি তিতা 203 ঘর। ফেরাউনের লাশটা দেখলাম মিশর জাদুঘরে, খায় না কোনো পোকামাকড়, আমার মনটা চাই সিরিয়াস হ্যান্ডেল দেখো একটা মারে, কথা কয় না খা। ওরে ফেরাউন্যার ঘরে ফেরাউন্যা, আল্লাহর নবীরে মুসারে তুই কম জ্বালাও না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বালাইতে জ্বালাইতে নিমের সাইয়া তিতা বানাই ফেলাইছে বাবা। মুসা আলাইহিস সালামের জ্বালাইতে জ্বালাইতে, আপনাদের এলাকার মহিলা, এমন মহিলা আছে কিনা আমি জানি না, স্বামীরে মাঝে মধ্যে কয় তুমি আর কত জ্বালাবা, আমি নিমের সাইয়া তিতে হয়ে গেছি। না এর আমরা এলাকায় নাই, খালি ঠিক ঠিক কন। মহিলাদের বিরুদ্ধে একটা পাইলি ঠিক, আপনার কোনো দোষ নাই। আমাদের এলাকায় এক লোক আমার বল সুজুর, আপনার শাশুড়ি পিড়াইতে কুত্তা পিড়াইছি, পিটাইতে এক পর্যায়ে আপনার শাশি কইছে আপনি আমার আব্বা, আপনি আমার মাফ করে দেন, আব্বা আমার মারেন না। কত বড় কপাল পোড়া হেতি, চিন্তা করে দেখছেন? বউরে বা আল্লাহ আকবার, বউর আব্বা হয়েছে। এখন বলে আমার কইতেছে, কয় হুজুর আমি আবার বলছি, আবার বল আব্বা। বউ আবার বলছে আব্বা, আবার বল, বলে আবার আব্বা। আমি বলছি ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করিয়া দেখ, কপাল পোড়া শয়তান, তোর বউ তালাক হইয়া গেছে। কারণ স্ত্রীরে মা ডাকলে বউ তালাক হইয়া যায়। আল্লাহ স্ত্রী স্বামী ডাকলে ভালো মুফতিদের কাছে জিজ্ঞাসা করিয়া নিন। আমি মুফতি না, খবরদার আমার ফতুয়া দেওয়ার অধিকার নাই, ভালো করিয়া জিজ্ঞাসা করিয়া নিও। আব্বা ডাকা যাবে না, মারতে মারতে আব্বা ডাকাইছো রে কপাল পোড়া। পরের মাইয়াডারে এত মারছ, মেয়ে যদি কালাওয়ায় বাবার কাছে রাজরানী। মাইয়া যখন মারে আর বাবাই যখন শোনে, বাবার দুনিয়ায় বাইসা থাকতে মনে চায় না। লাগলাম আর বাড়িঘর সব বিক্রি করিয়া বাবা তোরে আমি মোটর সাইকেল কিনে দেবো। আমার মাইয়াডারে জ্বালাইস না, আমার মাইয়াডারে কষ্ট দিস না। আমার মাইয়াডারে জীবনে ঘরের মধ্যে কাজ করে নাই, ভাতের প্লেটে ভাত নিয়ে খায় নাই, এমন রাজরানী আছে কিনা। আল্লাহ নবী নিজে বলতেছে ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ও কুমিল্লার 14 গ্রামের মহিলারা জানিয়া নাও, আমার মাইয়া ফাতেমা শুধু জান্নাতে যাবে না, জান্নাতি রমণীদের লিডার। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার দুইটা নাতি আছে ইমাম হাসান আর হুসাইন, এরা শুধু জান্নাতে যাবে না, এরা জান্নাতি যুবকদের লিডার। ও যুবক, তোর লিডার কোন আওয়ামী লীগের নেতা না, তোর লিডার কোন যুব দলের নেতা না রে। যত কুমিল্লা 14 গ্রামের যুবক আছো, যেদিন আমরা বেহেশতে যাব আমাদের লিডার হইবে ইমাম হাসান আর হোসাইন। এটা যে নবী বলছে, নারায়ে তাকবীর, বাড়াও, এটা নবী বলছে। অতএব চরমোনাই পীরের কথায় ভুল থাকতে পারে, হাটাজারি বড় হুজুরের কথায় ভুল থাকতে পারে, কুয়াগাড়া হুজুরের কথায় ভুল থাকতে পারে, আব্দুল্লাহ সাবিরির পুরো জনমটাই ভুল হইয়া যাইতে পারে। আমার দয়াল নবীর একটা হাদিসের অর্থ এপাট ওপাট করতে কোনো বাপের বেটা পারবে না। দুনিয়ার ডাক্তারের বাবা কথা ভুল হইয়া যায়, দুনিয়ার ডাক্তার যে কথা বলে দেখবেন মাঝে মধ্যে ভুল হইয়া যায়। কোনো রুগীরে বইলা দেয়, রুগীরা বাঁচবেই না, 1 সপ্তাহ টাইম আছে, যা খাইতে চায় তা খাওয়াইয়া দেন। মাজান পরবর্তীতে আপনাদের চোখে ধরা পড়ছে কিনা জানি না, আমার চোখে বহু রুগী ধরা পড়ছে বাবা। আল্লাহ 20 বছর হইয়া গেছে মরে না। ডাক্তার ভুয়া, কথা হয় না কা, ডাক্তার কি তার ভুয়া না, খবরদার, তার লেখাপড়া কি কর খারাপ জানা যাবে না। মাঝে মধ্যে তাদের কথা ভুয়া হইয়া যায়, কথা ঠিক কিনা জোরে কন। বাংলাদেশে একটা আবহাওয়া অধিদপ্তর আছে, আবহাওয়া অধিদপ্তর।
এটা আমাদের টাকা দিয়ে চলে, কোটি কোটি টাকা মাসে ওই অধিদপ্তরের পিছনে ব্যয় হয়। বাজান মাঝে মধ্যে বলে, বাজান দেখবেন খুলনা বরিশাল সমুদ্র বন্দরদেরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকালবেলা গুড়ি গুড়ি মাঝারি কায়দায় হালকার উপরে ঝাপসা বৃষ্টি হইতে পারে। কথা খান্নাগা কিছুই হইল না, 1 সপ্তাহ কিছু হইল না। কথা খান্নাগা টানা 1 সপ্তাহ কিছু হয় নাই। তার মানে বোঝা গেছে আবহাওয়া অধিদপ্তরের অফিসারদের কথাও বাজান ভুল হইতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নাসার বিজ্ঞানীরা বলছে কোনোদিন নাকি পৃথিবী ধ্বংসই হবে না। তার মানে কিয়ামত হইবে না। নাউজুবিল্লাহ কর। তাহলে আল্লাহর কথার বিপরীত হয়ে গেল না। আল্লাহ তো বলছে কিয়ামত হইবে, আর নাসার বিজ্ঞানীরা কি বলছে? কিয়ামত হওয়ার কোনো পরিস্থিতি নাই, এই পৃথিবী যেমন আছে তেমন থাকবে। জোরে খান নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। এখন নাসার বিজ্ঞানীরা সব তাম বিশ্বের বিজ্ঞানীরা জানাইছে পৃথিবীর আশেপাশে কয়েকটা বড় বড় কি গ্রহ নাকি ঘোরে। মাঝে মধ্যে যদি আল্লাহ এলোমেলো ওদের রাস্তা কক্ষপথ যদি ছাড়িয়ে দিয়া অন্য পথে ঢুকিয়া যায়, ধারাম করে বাড়ি খাইবে। আল্লাহ আকবার না, এমন বাড়ি খাইবে পৃথিবীর অস্তিত্ব থাকবে না। যারা বিজ্ঞান পড়েন আপনারা ভালো করে জানিয়ে নিন, আমি তো বিজ্ঞানের ছাত্র না, অত বেশি কথা বলা আমার উচিত না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবক, তার মানে বোঝা গেছে দুনিয়ার সব ভবিষ্যৎবাণী মিথ্যা হইতে পারে। আমার দয়াল নবী যেই ভবিষ্যৎবাণী করছে, আমার নবীর একটা ভবিষ্যৎবাণীও মিথ্যা হবে না। হবে? শোনেন, একটা ভবিষ্যৎবাণী শুনাই যে আমার নবী বলছে মসজিদ থাকবে, মুসল্লিও ভরা থাকবে, মসজিদ টানা 5 তালা থাকবে 14 গ্রামে, পুরা 5 তালা ভইরা যাইবে সকাল 10টায় জুমার দিনে, ইমাম সহ কাফের থাকবে। এটা আমার নবীর হাদিস। মুসল্লি হইবে কাঁচা, মসজিদ হইবে কাদা গায়নাকা। কি হইবে? পাকা পাকা। কেমন পাকা? টাইজের উপরে টাইস, হাতার উপরে আবার টাইস। আল্লাহু আকবার। আল্লাহ 5 তালার ভিতরে সব জায়গায় বড় বড় ঝাড়বাতি। এখন অনেক মানুষ নামাজ রাইখা ঝাড়বাতি দেয়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভালোই তো বাতিতে চলে, মাশাআল্লাহ, কমিটির ধন্যবাদ। কথা খান্নাকা। আল্লাহু আকবার। এত সাজগুজ দিয়ে মসজিদ করে বাজান, আমি নিজে আপনাদের কথা কি বলবো, আমি মাঝে মাঝে সুন্দর মসজিদে গেলে নামাজ রাইখা, ভালো খুব সুন্দর মসজিদ, এটা আমি দেখি, আবার মনে মনে করি একটা বাতি কিনতে পারতাম ওই নামাজের মধ্যে। কারণ আমি আপনার মতো আল্লাহর ওলি নেই বাবা, আমার নামাজের মধ্যে ভুল হয় বাবা, আমি ওলি আল্লাহ হইতে পারি নাই, আমার নামাজের মধ্যে ভুল হইয়া যায়। এমনও ভুল হয় বাবা, রুকু সেজদা হয় তো মাঝে মধ্যে ভুল হয়। কত হুজুরেরা সূরার মধ্যে তো ভুল করে, কথা হয় না গা, হয় কি হয় না জোরে খান। আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, হয় না মাঝে মধ্যে। কারণ এই আত্তাহিয়াতু এইটা ওইলেই না যায়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, মাঝে মধ্যে পড়ে হলো আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আছে কি নাই? হয়, এটা হয় কি হয় না? ভুল হয় না? হয় আল্লাহ ভুল হয় বাবা। এক হুজুরের পিছনে নামাজ পড়লাম, জুমার নামাজ। উনি বাংলাদেশের বড় একজন মুহাদ্দিস, মনে হয় ইউটিউবে ভাইরাল হয়েছে, বড় আলেম, হের একটা ভুল হয়েছে, কথা কয় না কা, হয় কি হয় না জোরে কও। আল্লাহু আকবার। হয়তো হয় বাবা। আমি আরো একজন বড় বিখ্যাত আলেমের পিছনে নামাজ পড়ছিলাম, উনি নামাজের মধ্যে বলতেছে সামি আল্লাহু আকবার, সামি আল্লাহ হুলিমান হামিদা, ভুলে গেছে বাবা, হইতে পারে হুজুরের ভুল হইতে পারে। আল্লাহু আকবার, সামি আল্লাহু আকবার কইয়া হালাইছে, আর স্কুলে না কয় আল্লাহু আকবার, সভাপতি কইছে আল্লাহু আকবার, সেক্রেটারি যে সে কয় ডাবল আল্লাহু আকবার, সভাপতি কইছে একবার আল্লাহু আকবার, সেক্রেটারি উঠে কয় ডাবল আল্লাহু আকবার। যখন ডাবল আল্লাহু আকবার বলছে, ইমাম সাহেবকে আপনি ইংরেজিতে বললেন কেন? নামাজের মধ্যে ইংরেজিতে লোকমা দিলে হইবে না, আপনি ডাবল বলছেন কেন? শুধু আল্লাহু আকবার বলেন। কয় ডাবল বলছি, তোর চাকরি শেষ, আজকেই শেষ করে দিলাম তোর চাকরি। একটু ভুল গেছে এই জন্য নাকি হুজুরের চাকরি শেষ। ওরে কপাল পোড়া। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, যুবকদেরকে বলবো, একটা ঘটনা নিছিলাম, আপনাদের মনে আছে কিনা? কি ঘটনা বলেন তো? কি একটা ঘটনা নিলাম নাই মাত্র? হ্যাঁ, ফেরাউনের ঘটনা, এই তো মনে আছে। নারায়ে তাকবীর,
তার মানে আল্লাহু আকবার বয়ান শুনলেই হবে না, মাঝে মধ্যে জিজ্ঞাসা করলে বলাও লাগবে। এই ফেরাউন কম জ্বালান আমার নবীরে জ্বালায় নাই। মূসা আলাইহিস সালামের জ্বালাইতে জ্বালাইতে এক পর্যায়ে লড়াইতে লড়াইতে নদীর পাশে নিয়ে গেছে। আপনারা জানা থাকলে বলেন, আল্লাহর যারা খাস বান্দা তাদেরকে সাহায্য করবে কে? মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যেই বান্দা আমার হইয়া যাইতে পারবো ওই বান্দার জন্য আমি হইয়া যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা আমার হইয়া যাইবে কুল কায়নাত তার হইয়া যাইবে। টাকা লাগাইতে লাগবে না, সুদের ব্যবসা করা লাগবে না, টাকা বেটা মানুষের পিছে পিছে দৌড়া। টাকা লাগবে না, টাকা তোর পিছে দৌড়াইবে। আর সুদ খাইয়া কি করবি রে কপাল পোড়া? সুদ ঘুষ যারা খায় ভালো করে তদন্ত করিয়া দেখিও, ওদের ঘরের মধ্যে কোনো শান্তি নাই, বরকত নাই। কথা কয় না, নাই বরকত নাই, বরকত নাই। সুন্দর ঘুষ যারা খায় তাদের ছোট আপন মায়ের সাথে মসজিদ করে বইয়া জিনা করা। নাউজুবিল্লাহ কন্যা বলেন, নাউজুবিল্লাহ আরো জোরে কান, নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। আপন মায়ের সাথে জিনা করতে আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এটা ভাবা যায়? এটা কি ভাবা যায়? আপন মায় আল্লাহর সাথে জিনা করা। ওরে কপাল পুরা, টাকা দিয়া কি করবি? আল্লাহ যদি না খাওয়ায়। বাংলাদেশের বড় ধনী ছিল জহিরুল ইসলাম, ওর সিটিতে আমি নিজে গেছিলাম, ওনার বাড়িতে আমি নিজে দাওয়াত খাইছিলাম। হাজার হাজার পদের খানা আমার জন্য আয়োজন করছিল। শুধু আমি না, বাংলাদেশের আরো আলেমেরা গেছিল খানা খাওয়ার জন্য, অনেক খানার আয়োজন করছে। কপাল পোড়া, আমরা পেট ভরিয়া খাইলাম, উনি এক টুকরো খাইতে পারল না। কিছুক্ষণ পর দেখলাম ওনার জন্য একটু পাতলা যাও হয়েছে, পাতলা যাও, আর একটু ডাবের পানি হয়েছে একটা গেলেছে, তাও মাপা এতটুকু। বাবা আমরা জিজ্ঞাসা করলাম, আপনি কেন আমাদের সাথে পোলাও কোরমা জর্দা বিরিয়ানি খাইলেন না? আমার ডাক দিয়ে বলে, হুজুর দুনিয়ার এত বড় বড় ডাক্তারের কাছে গেলাম, আমার পেটে যাতে এক টুকরা গোস্ত সবাইতে পারে, হজম করাইতে পারে, এমন ডাক্তার পাইলাম না। খাইতে যদি না দেয় কেমনে খাবি রে যুবক? মাওলায় যদি ইজ্জত না দেয় তুই কেমনে পাবি রে? মাওলায় যদি ডিসিএসপি আইজি না বানায় তুই কি জোর করিয়া হবি রে বাবা? কেমনে হবি? আল্লাহর বান্দা, আমি প্রথমে আয়াত তেলাওয়াত করছিলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার আল্লাহ সৃষ্টি, আমার মাওলা যত সৃষ্টি করছে সব সৃষ্টি দুই প্রকার আমার মাওলা সৃষ্টি করছে। একটা বানাইছে আসমান আর একটা বানাইছে জমিন। একটা বানাইছে নারী আর একটা বানাইছে পুরুষ। একটা বানাইছে ঠান্ডা আর একটা বানাইছে গরম। একটা বানাইছে শক্ত আর একটা বানাইছে নরম। একটা বানাইছে রাত্র আর একটা বানাইছে দিন। একটা বানাইছে ভালো আর একটা বানাইছে মন্দ। আমার মাওলা এই আয়াতের মধ্যে বলিয়া দেশে, আব্দুল্লাহ মুত্তাজে হাল বান্দা বান্দি দিগকে জানাই দিয়াছো, তোমার আজ যাওয়া হয় কিনা কুমিল্লায় জানো না। আমার 14 গ্রামের বান্দা বান্দিদেরকে বলিয়া আসো, আমি বান্দা বান্দি মরার পর আমিও 2টা রাস্তা বানাইয়া রাখছি। মরার পরে আমার কাছে রাস্তা 2টা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার কাছে রাস্তা 2টা, হয়তো বান্দিবে নসদ বান্দা জাহান্নামে যাবে। জান্নাত বাজার একটা বাগানের নাম, নাজ নিয়ামতের শেষ নাই, শান্তি আর শান্তি, সালাম আর সালাম আর সালাম। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তর আর মা বোনেরা, দ্বিতীয় শব্দ যেটা জাহান্নাম মাওলায় বানাইছে, ওইটা নাফরমানের জন্য বানাইছে। যুবক অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকাও। আর বেশি সময় করবো না রে যুবক,
আমি দেশে চলিয়া যাব, আমার বাড়ি বহু দূরে দোস্তরে। আর বেশি সময় করবো না, মুরব্বী পাও ধরছি, এখনই মোনাজাত দেব। আমার মোনাজাতের টাইম ঘনাই আসছে, শুধুমাত্র এই আয়াত নিয়ে কয়টা কথা বলবো। আমার মাওলা শেষ পারে যেই কথা বলছে, আমার মাওলার একটা জায়গা বানাইছে, মিউরাইহিম জাহান্নাম। আমার মাওলার উল্টো যারা চলবে, আমার মাওলার রক্ত পাইয়া, আমার মাওলার নাক পাইয়া, আমার মাওলার কান পাইয়া, আমার মাওলার বল্লজেন শক্তি পাইয়া, আমার মাওলার ব্রেন ক্ষমতা পাইয়া, আমার মাওলার পুকুরের মাছ পাইয়া, আমার মাওলার গরুর বান্ধের দুধ খাইয়া, আমার মাওলার এত নাজ নামত খাইয়া, সেই বান্দা বান্দি আমার মাওলার নাফরমানি করবে, আমার মাওলা তাদের জন্য জাহান্নাম বানাইয়া রাখছে। দুনিয়ার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দুনিয়ার আল্লাহ আল্লাহ। বাংলাদেশের মতো এত আল্লাহু আকবার, এত একটা ছোট রাষ্ট্র, এই ছোট রাষ্ট্রের সরকার বাজান আল্লাহ ওনার শাস্তি দেওয়ার জন্য উনি কত প্রকারের জেল বানাইছে। কেরানীগঞ্জ জেল বানাইছে, কাশিমপুর জেল বানাইছে, ওনার জেলে মন ভরে নাই। এরপরে আয়নাঘর বানাইয়া এত কষ্টের কষ্ট দিয়েছে, মানুষগুলা বাজান দুনিয়া বইলাই গেছে। মোবাইলের মধ্যে দেখলাম আয়নাঘরে থাকা এক লোক একটা গামছা দেখাইছে, আজকে 1200 আল্লাহ কত বছর পর্যন্ত নাকি উনি আয়নাঘরেই আছে বাবা। ওনার গামছাটা মোবাইলের মধ্যে দেখছি, গামছা যেমন নেছে তেমন বাইরেছে বাবা। তার মানে উনি এত বছরে গোসল দিয়েছে কিনা, টয়লেটেও গেছে কিনা, পচেছে কিনা, মরছে কিনা, তার কোনো খবর নাই। আল্লাহর বান্দারা, এই যদি বাজান বাংলাদেশের মতো এত ছোট্ট একটা রাষ্ট্র, এই যদি আল্লাহ শাস্তি দেওয়ার জন্য এত গোপন কক্ষ আয়নাঘর যদি থাকে বাবা, আজকে বাজান আজকের খবর র্যাব, আজকের র্যাব বাজান এতদিন পর মিডিয়ার সামনে আইসা র্যাব জানাইয়া দেশে সত্যি আয়নাঘর আছে। র্যাব নিজেরা স্বীকার করছে, আমরা ভুল করছি, আমাদেরকে জাতি মাফ করে দাও, আমরা ভুল করছি রে। ও এলাকার যুবক, বাংলাদেশের সরকারও যদি আযাব দেওয়ার জন্য এইরকম গোপন ঘর থাকতে পারে, যারা তার পক্ষে থাকবে তাদের জন্য শান্তির ব্যবস্থা, তাদের জন্য গেস্ট হাউস, তাদের জন্য আল্লাহু আকবার কত কিছু আছে। আর যারা বাজান তার উল্টা চলবে, তার বিরোধী চলবে, তাদের মতো মানুষ বাবা জেল খাটতে খাটতে সাইদির মতো মরবা। ওই কবরে বইসেই মরলো, জেলে বইসেই মরলো। দুনিয়ায় নাতিও দেখতে পারে নাই, বউ দেখতে পারে নাই, আদরের ছেলে দুইটারও শেষবারের মতো চুমা দিয়া যাইতে পারে নাই, বলতে পারে নাই আমার বাবারা। আজ 50-60 বছরের মতো কোরআনের খেদমত করলাম তামাম দুনিয়ার মধ্যে, সেই মানুষটাও যদি ওই আযাবের মধ্যে বইয়া মারা যায়, ওই এলাকার যুবকেরা, দাড়িবাঁক আমার বাবারা, ও কবরপুরের যাত্রীরা যারা মরবেন, যাদের কবরে যাওয়া লাগবে, ওই কবর কিন্তু 3.5 হাত একটা ঘর না। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। ও যুবক, নবী কি বলছে? আল্লাহর নবী বলছে, ওই 3.5 হাত কবরটা যে তোর বাড়ির দরজায় দেখো, ওইটা স্বাভাবিক মনে করিস না, কোনো সাধারণ ঘর না। ওই ঘরটা দৈনিক 20 বারের মতো হুঙ্কার মারিয়া ডাকতে থাকে, তুই শোনো না যুবক, তোর কান নাই? ওই কবর 20 বার ডাক দে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল যুল। আমি কবর একাকির ঘর, আমি কবর ভয়াবহ ঘর, আমি কবর সাপ আর বিচ্ছুর ঘর। আল্লাহ নবী আর হাদিসের মধ্যে বলছে, যুবক, আল্লাহ নবী বলছে, কোন নাফার মানে কবরের মধ্যে 1টা না 2টা না 99টা সাপ, কোন নাফার মানের মধ্যে 99টা সাপ ঢুকবে, কোন সুদখোর ঘুষখোর বেনামাজির কবরের মধ্যে 1টা না 2টা না 99টা সাপ।
হাদিসের মধ্যে আছে ওই সাপ যদি দুনিয়ার ভিতরে একবার ফু করিয়া ফানা তুলতো তাম দুনিয়া পুইরা সারকার হইয়া যাইত। আবার কেতাবের মধ্যে ভাইসি বাবা ওই সাপ যদি একবার কাউরে সবল দেয় 40,000 বছর পর্যন্ত শরীরের ভিতরে বিষ বহমান থাকবে বাবা। যদি সহ্য করতে পারে তাহলে পুইজা মাওলার কবরে যাইও। ও বাবা, কবরে আযাব মিথ্যা মনে করছো ডরছো নাকি বাবা? ওই কবরের আযাব কিন্তু মিথ্যা না। মাঝে মধ্যে আমার মাওলায় তো দুনিয়াও দেখা। এই নারায়ণগঞ্জ আমি মাহফিল করতে গেছিলাম, ঢাকা নারায়ণগঞ্জ। এলাকার এক মুরব্বী, অনেক বয়স হয়ে গেছে, কানতে কানতে আইসা আমার গলা জড়াই ধরছে। গলাটা জড়াই ধরে বলে, হুজুর আমার বাড়ির পুকুর পাড়ে একটা লাশ দাপন দেওয়া হয়েছে। ও বেনামাজি ছিল, ও জিনাখোর ছিল, আমি জানি হুজুর। ওর কবরটার মধ্যে যখন লাশটা রাখা হইল হুজুর, রাত 2টা বাজছে। হুজুর আমি তাহাজ্জুদ পড়ার জন্য, উজু করার জন্য যখন নদীর গাল্লা পুকুর ভরাই গেলাম, পুকুরের মধ্যে যখন আমি উজু করার জন্য গেলাম, আমি নিজের চোখে চাইয়া দেখছি ওই কবরটার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। ওই কবরটার মধ্যে আগুনগুলো দাউ 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 করিয়া জ্বলে। যুবক সহ্য করতে পারবি না বা। আজ দুনিয়ায় যদি একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করো, মোটর সাইকেলের একটা অ্যাক্সিডেন্ট বাবা 6 মাস শরীরে ব্যথা থাকে বাবা। আল্লাহ ভালো হইতে 6 মাস লাগে যুবক। তোর ডানে বামে তাকাই দেখ, তোর কোন বন্ধুর মা নাই, কার জানি আব্বা নাই, কে জানি ভবের কার জানি মা নাই। তোর তো মা আছে, এই জন্য কান্না আসে না। এই মাঠেই এমনও মানুষ আছে কার মার কবরে জানি আগুন আযাব হইতেছে, কার আব্বার কবরে জানি আগুন জ্বলে। ও বাবা, তোমার দিলটা পাথর হয়ে গেছে। তোমার দিলটা কেমনে পাথর বানাইছো? কি খাইলা এত পাথর হইয়া গেল কেন? আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, আল্লাহর হাবিব বলছে কারো কারো কবর একটা জান্নাতের বাগান হইয়া যাইবে, আর কারো কারো কবর একটা জাহান্নামের গর্ত হইয়া যাইবে বাবা। আল্লাহ আপনারাদের আল্লাহ পায়ে ধরে বলো, আপনারা বরিশাল নাম শুনছেন? আমি বরিশালের ছেলে। ওই জায়গায় চরমোনাই নামে এক পীরের বাড়ি আছে বাবা। চরমোনাই হুজুর, ওনার নাম পীর সাহেব চরমোনাই। আল্লাহু আকবার। ওনাদের প্রথম পীরের নাম হইল দাদা হুজুর ইসহাক রহমাতুল্লাহি আলাই। উনি হইল প্রথম পীর ওই দরবারের বাবা। উনি এত বড় আল্লাহর ওলি ছিল, দুনিয়ায় থাইকা বাজার কবরে আযাব দেখতে পাইতো বাবা। আল্লাহ দুনিয়ার মধ্যে থাকলে বাবা উনি কবরে আযাব দেখতে পারত। কোনো এলাকায় ঢোকলুনি বললে বেলাই তো ওই কবরটা আযাব, ওই কবরটা আযাব। এই জন্য ভালো করে বুঝে নিয়েন, হক্কানি আলেম ওলামা যখন গ্রামে পা রাখে ওই এলাকায় বাজান 41 দিনের মতো কোনো আযাবের ফেরেশতা ঢোকে না বাবা। এই মাদ্রাসার উসিলা করিয়া, এই আলেম ওলামাদের পদার্পণের উসিলা করিয়া আমার তো মনটায় কয় এলাকায় সব আযাব মাপ হইয়া গেছে। ও সব কবরের মধ্যে আনন্দ চলতে আছে ও যুবক ভাই। এই মাহফিলে তোমার ক্ষতি হইতে পারে, কবর আলারা বড় আনন্দে আছে বাবা। কার জানি দাদার কবরে এখন আযাব হয় না, কার দাদির কবরে আযাব হয় না, কার নানা নানুর কবরে আযাব হয় না। ও বাবা, সহ্য করতে পারবা? আল্লাহ দুনিয়া একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। একটা অ্যাক্সিডেন্ট করছি বাবা, এখন থেকে 6 মাস আগে বাবা গাড়িতে মোটর সাইকেল মাইরা দিয়েছে। এখনো পর্যন্ত কোমরের ব্যথাও ভালো হয় নাই, পুরো জায়গার ব্যথা কোনো পর্যন্ত ভালো হয় নাই। আমার খাদেমটা অ্যাক্সিডেন্ট করছে, তিনিও সুস্থ হয় নাই, এখনো 1 মাস হয়ে গেল। আল্লাহ তাই আমরা সহ্য করতে পারতেছি না। আল্লাহ 1 সেকেন্ডের বেশি বাজার, আল্লাহ 1 সেকেন্ড আগুনের মধ্যে একটা মোমবাতির মধ্যে হাত দিয়ে কোনো বাপের বেটা রাখতে পারবি না। আর আল্লাহ সত্য কোরআনের মধ্যে বলছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা। ওই জাহান্নামের আগুন নাকি গরম হইতে 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 ওই জাহান্নামের আগুন নাকি বাবা কালাম অবসর মতো হইয়া গেছে। ওই আগুন যদি কোনো নাফরমানের গায়ে লাগিয়া যায়, ওই আগুন কলজা পর্যন্ত পাইয়া যাবে, কলজাটারে ভুনা ভুনা বানাইবে।
মুরব্বীরা পাও ধরছি মরবা না। এ কারা কারা মরবা? আমার দিকে তাকাও, ওদিকে তাকাও কেন? আমার দিকে তাকাও, নিজের কবরের চিন্তা নিজে করো। আজকের এই মাহফিল আপনার শেষ মাহফিল হইতে পারে, আজকের মোনাজাত আপনার জীবনের শেষ মোনাজাত হইতে পারে বাবা। ও যুবক ভাই, কত যুবক এই গাড়ির তলে পড়িয়া মারা গেল এই বিশ্ব রোডে বাবা। কত যুবক এই মোল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, গতকালকেও আমি আবু সাইদের বাড়ির পাশ দিয়ে আইছি রে যুবক। আমি ওই জায়গাটায় দাঁড়াইয়াছিলাম রাত্রে, ওই জায়গাটায় যেই জায়গায় আবু সাইদের গুলি মারা হয়েছিল। আমি ওই জায়গায় গাড়ি থামাইয়া আমার খাদেমার ড্রাইভারে বললাম, সাইয়া দেখো এই জায়গায় বইয়া তাজা প্রাণডারে পাখির মতো মারিয়া ফেলাইছে। আবু সাইদের মায় কান্দে, তোমরা তো স্বাধীন দেশ পাইছো। যেই মায় সন্তান হারাইছে ওই মায় জানে, যেই বাপে নিজের হাতে সন্তান কবরে রাখছে ওই বাবায় জানে সন্তানের লাশ কান্দে লইতে কত ওজন। যেই মহিলা সন্তান হারাইছে রে ও যুবক, পাও ধরছি যুবক রে, আমি তাকাই দেখ, কার জানি মার কথা মনে পড়িয়া গেছে। ও আল্লাহ, কার জানি মা নাই এই মাঠে, কার জানি আব্বা নাই। আমার মাওলার ক্যামেরা ভিডিও হইতেছে, ও আর কি ভিডিও করবে রে যুবক? আমার মাওলারও একটা ক্যামেরা আছে। যারা জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে, গজবের ভয়ে এক ফোঁটা চোখের পানি কোনো মতে ফালাইয়া দিতে পারবা। চোখের পানি নাকের ডগায় আসতে না না আসতে কবরের আযাব তোমার জন্য হারাম হয়ে যাবে। মাফাকামিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। এক ফোঁটা চোখের পানিও যদি নাকের ডগায় আনতে পারো, চেষ্টা করিয়া দেখো দাড়ি পাকা বাবা, কবরে কি যাইবি না? ওই কবর দৈনিক 20 বার ডাকে, আয় আয় আয়। আমার ঘরে তোর মা আইছে, তোর আব্বা আইছে, আমি তোরেও থাবা দিয়ে নিয়ে আসবো। আয় রে আয় 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 আয়। বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। একটু চাইয়া দেখেন, অনেকের চোখে বানিয়েছে। আর কত আসবি রে যুবক? আর কত অষ্টমশ করবি রে যুবক? জীবন তোরই নিবু নিবু, বিয়া করতে পারো কিনা তাও জানো না। কত যুবকই চইলা গেল, অল্প বয়সে বিয়েও করতে পারলো না। আমার এলাকায় এক ছেলে মারা গেছে, ইন্টারভিউ দিতে গেছে চাকরির জন্য বাবা। আল্লাহ, ইন্টারভিউ দিতে যাওয়ার পরে সাথে সাথে এমন সাইজ, এত লম্বা বাবা, সেনাবাহিনীতে দাঁড়াবার সাথে সাথে কয় তোর চাকরি দিয়ে দিলাম। আল্লাহ আকবার, না নারায় তাকবীর। আল্লাহ, চাকরি যখন হইয়া গেছে, মায়ের মোবাইল করছে, আম্মু তোমার জন্য নতুন একটা কাপড় কিনছি, মা আমার চাকরি হইয়া গেছে। ও মা, মাগো আমি একটা কাপড় তোমারে পরাবো। কত ছেলেদের আশায় আছে একটা চাকরি যদি পায়, মা বাবার কষ্ট আর থাকবে না। যুবক ভাই, আজকে এই জায়গা বইয়া কান, তোর চাকরি আমার মাওলা দিয়ে দেবে। আমি মুসাফির যদি দোয়া করি, আল্লাহ তোরে বেকার রাখবে না। আমার মাওলার কাছে কান্দার কমালি, তুমি কতই বড় মুসাফিরের দোয়া কবুল করো, তুমি আমার মতো হতবাগারে পরীক্ষায় পাশ করাইয়া দাও, একটা চাকরি দিয়ে দাও। আল্লাহ যুবক মা আমার চাকরি হয়ে গেছে। ও মা, মায় তো শূন্য বাবা, গ্রামে গ্রামে দৌড়ার মহিলাদেরকে বলো, গ্রামের বইনেরা তোমরা শুনিয়া নাও, আমার ছেলে বেনিয়ামিনের চাকরি হইয়া গেছে, বিকালে তোমাদেরকে আমি নাস্তা করাবো। আল্লাহু আকবার, তোমরা শুনিয়ে নাও, দাওয়াত দিয়ে দিল। আল্লাহ আল্লাহ। আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনা, যুবকের দলেরা, পুরা গ্রামের মধ্যে পাগলিনী মায় দৌড়ায়, কামার ছেলের চাকরি হয়ে গেছে। পুরা এলাকায় করে আর কামার বাবায় অফিসার হইয়া গেছে, আমার বাবায় সেনাবাহিনী হয়েছে।
কত আশা, গরিবের কত আশা এলাকার ভিতরে করতেছে, আর আমার বাবার চাকরি হইয়া গেছে। ওদিকে বাবা বরিশাল থেকে ইন্টারভিউ দিয়া ছেলে নিজেই মোটরসাইকেল চালাইয়া বাড়িতে আসতেছে। আমার বাড়ির পাশের ঘটনা।